ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আছি হচ্ছে সানাইয়াতে। এখন যাব মার্কেটের দিকে। তাই ভাবতেছি যাইতে যাইতে আমি যে রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করি, কেননা ওই রাস্তার একটা ব্লগ করি। তো আমি হচ্ছে এরকম একটা চিপা রাস্তা দিয়ে চলাচল করি, আর পাশে হচ্ছে মেন রোড, হাইওয়ে রোড। আর এটার পাশে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া দাঁড়ানো। আর আমার এই পাশে হচ্ছে একটা অনেক বড় শোরুম। আমি এখন যেখানে অবস্থান করতেছি, সত্যি কথা বলতে আমার এটা দেখানোর উদ্দেশ্য না, কিন্তু এই জায়গাটা দেখেন, বিশাল একটা এরিয়া নিয়ে জায়গা। আর আশেপাশে যতগুলা গাড়ি আছে, আশেপাশে যত গাড়ি আছে এখানে অনেক বড় বড় গাড়ি, বুঝছেন, অনেক বড় বড়। আসলে এগুলো হচ্ছে প্রবাসীরা চালায়। এই প্রবাসের মাটিতে অনেকেই বলে যে প্রবাসের মাটিতে প্রবাসীরা কাজ করে না, তাহলে এই গাড়িগুলা চালায় কে? এই যে এত বড় বড় গাড়িগুলা, প্রত্যেকটা গাড়ির পিছনে কমপক্ষে হলেও 20 টায়ার বা 25টা টায়ার হবে। এই এত বড় বড় গাড়িগুলা চালাই কে? আমাদের মতো প্রবাসীরাই তো চালায়। আরেকটা মজার বিষয় হলো, এই জায়গাটা কিন্তু একটা সময় মসজিদ ছিল, ঠিক আছে? এখানে আমরা আসতাম নামাজ পড়ার জন্য, কিন্তু সময়ের বিবর্তনে মসজিদটা অনেক পুরান হয়ে সময়ের বিবর্তনে মসজিদটা অনেক পুরান হয়ে যাওয়াতে মসজিদটা ভেঙে ফেলা হয়। হয়তো বা এটা পরবর্তী সময়ে করবে, কিন্তু এটা রিপ্লেসমেন্ট হিসেবে আরেকটা জায়গায় মসজিদ করা হয়েছে। আর এখানে আছে ওয়াটার ট্যাঙ্ক। তারপরে এখানে আছে একটা বড় বিশাল আকার একটা গাড়ি। ওই আর কি, আমরা হচ্ছে এই সমস্ত এরিয়াতে থাকি। পাথর দেখুন এখানে, কি বড় বড় পাথর। গাছপালাও আছে কিছু। এগুলা এমনি এমনি হয়েছে, কেউ লাগাই নাই, রোপণ করে নাই। এই গাছগুলা এমনি এমনিতে হওয়া। যাইতে যাইতে হয়তো আরো অনেক কথা হবে, আড্ডা হবে। একটা সুন্দর গাছ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই গাছটা অনেক সুন্দর, আমার কাছে সুন্দর লাগতেছে। এখানে হচ্ছে জিএমসি একটা কার দাঁড়ানো আমার পাশে। জিএমসি কার, ফোরসেকো কোম্পানি, অনেক বড় কোম্পানি। আর এখানে হচ্ছে আপনার ময়লা টয়লা ফেলার জন্য। এখানে যত বড় বড় কোম্পানি আছে, বেশিরভাগ কোম্পানি কিন্তু হচ্ছে আপনার, কি বলে এটা, গ্যারেজ। এটা অনেক বড় একটা গ্যারেজ। আর প্রত্যেকটা রাস্তার মধ্যেই 2-3 কিলোমিটার পর পর কিন্তু দোকানপাট তো আছে, ছোট ছোট দোকানপাট পাওয়াই যায়। এটা তো অ্যাভেলেবেল সব জায়গায়। আপনারা যদি চলাফেরা করতে করতে কখনো ক্লান্ত হয়ে যান, তাহলে এখানে বসতে পারবেন। আর এখানে হচ্ছে বাস দাঁড়ায়। এখানে বাসের জন্য মানুষ অপেক্ষা করে ওই পাশে পিছনের জায়গাটায়। কাতার করছে, অনেক কিছুই করছে দেশের নাগরিকের জন্য, ওয়ার্কারদের জন্য। আর এই সমস্ত এরিয়া কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনার ওয়ার্কাররা থাকে। আমাদের মতো যারা ওয়ার্কার আছে, এই ওয়ার্কাররাই এই সমস্ত এরিয়াতে থাকে। আর এইগুলো হচ্ছে সব অনেক বড় বড় গ্যারেজ। এখানে হচ্ছে স্টিল ফ্যাক্টরি একটা, আমার পিছনে দেখতেছেন একটা স্টিলের ফ্যাক্টরি। আমার পিছনে যেটা দেখতেছেন, এটা কিন্তু একটা ফ্যাক্টরি। এখানে হচ্ছে স্টিল স্টুল কাটে, কাইটা রেডি করে, বা বিভিন্ন কোম্পানি এখান থেকে হচ্ছে নিয়ে যায়। আর প্রত্যেকটা গ্যারেজ বা ফ্যাক্টরির সামনে এরকমভাবে ময়লা ফালানোর মতো জায়গা আছে।
আমি যেখানে আছি আমার পিছনে হচ্ছে একটা ট্রাক লোড হচ্ছে এখন। এখানে আছে হচ্ছে একটা জেসিপি ছোট। তো এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে। আর এই জায়গাটা মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজ কারবারগুলো এখান থেকেই শুরু হয়। আর এখানে যতগুলা হচ্ছে আপনি কোম্পানি দেখবেন সবগুলো ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি। তবে কাতারে একটা সুন্দর ব্যবস্থা করছে কি জানেন, যে ওদের পরিকল্পনা হচ্ছে যে যা কিছু হবে সব কিছু হচ্ছে সিটির বাহিরে হবে। এটা হচ্ছে একটা গ্যারেজ। এখানে হচ্ছে গাড়ি টাড়ি রিপেয়ার করা হয়। আর আমার সামনে একটা সুন্দর ফুল গাছ আছে এরকম অনেকটা। আর আমার সামনে যে রাস্তাটা এরকম। বসার ব্যবস্থা কিন্তু হচ্ছে আপনার কিলোমিটার 2 কিলোমিটার দূর দূর কিন্তু এরকম ভাবে বসার জন্য একটা সুন্দর ব্যবস্থা পাবেন। আর এই জায়গায় হচ্ছে বাস, যেগুলো হচ্ছে সরকারি বাস আছে, এগুলো হচ্ছে স্টপ হয়। আর এখানে অনেকগুলা হচ্ছে পরিত্যক্ত কার যেগুলো আছে এখানে দাঁড়িয়ে আছে, পরিত্যক্ত কার। যাই হোক, এটা দেখানো আমার মূল বিষয় না। আমার মূল বিষয় হচ্ছে আমি আজকে বের হয়েছি, আপনাদেরকে কিছু দেখাবো, রাস্তাঘাট দেখাবো কাতারের। তারপরে কাতারের হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কি কি ধরনের হচ্ছে ফ্যাক্টরি থাকে ওইগুলো দেখাবো ঘুরে ঘুরে। ভিতরে যাব না, ঘুরে ঘুরে দেখাবো ওই আর কি। সেই জন্য আমার হচ্ছে এখানে বের হওয়া আমার ক্যামেরা নিয়ে। আর একটা জিনিস দেখেন, এখানে গ্যাসের লাইন নাই, এখানে হচ্ছে একটা পানির লাইন আছে। প্রত্যেকটা রোডে হচ্ছে এরকম ভাবে পানির জন্য ব্যবস্থা করা আছে। আমার পিছনে দেখতেছেন এক ভাই হচ্ছে পানি নিচ্ছে। এটা হচ্ছে মানে সরকারিভাবে এটা ব্যবস্থা করে দিচ্ছে। আর আমার ওই পাশে দেখুন সরকারি বাস যেটা আছে হচ্ছে কারওয়া, এটা যাচ্ছে। এই পাশেও একটা গ্যারেজ। এই রোডে যতগুলা মানে ফ্যাক্টরি আছে, বেশিরভাগ ফ্যাক্টরি হচ্ছে আপনার গ্যারেজ গ্যারেজ পাবেন এখানে, বুঝছেন। আর আর কি দেখাবো, অনেকক্ষণ কথা বললাম। মানুষের জীবনের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। মানুষ যতই পায় ততই লাগে, বুঝছেন। মানুষের চাওয়া পাওয়ার কখনো শেষ হয় না। কিন্তু টাকা বের করব, আমি এই টাইমের ভিতরে আসছি, টাকা বের করব কিছু। টাকা ছিল না, ক্যাশ ছিল না, তাই হচ্ছে এটিএম থেকে হচ্ছে কিছু টাকা বের করলাম। এখন আবার যাব মার্কেটে, কিছু মার্কেট টার্কেট করতে হবে। আর বাজার নেই, এটা দেখুন একদম খালি। তো কি বাজার করবো জানি না, তবে কিছু বাজার করব নিজের জন্য, খাবারের জন্য, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যাচ্ছে আর কি। বেশি বের করছি না, 100 রিয়ালের মতো বের করলাম আর কি। 100 রিয়াল বাংলাদেশের এখন বর্তমান কারেন্সিতে যদি কনভার্ট করা হয় তাহলে 3400 টাকার মতো হয় আর কি। তো 3400 টাকা তো এখন বাজার করা তেমন কোনো বিষয় না। এক দুইটা জিনিস কিনলেই হচ্ছে 3400 টাকা শেষ হয়ে। একটা হচ্ছে সিগন্যাল থাকতো তাহলে কিন্তু অনেক টঙের দোকান টোকান এইসব থাকতো। আর এখানে দেখুন মানে কোনো টঙের দোকান নেই, কত সুন্দর করে ফুলের বাগান করে রাখছে। এটা হচ্ছে একটা রাউন্ড বোর্ড, এরকম ছোট একটা ডগিটা অনেক সুন্দর, কিউট আছে। আমাকে দেখে দৌড়ে চলে যাচ্ছে। এখানে সুন্দর ডগি একটা দেখলাম, ডগিটা আমাকে দেখে হচ্ছে দৌড়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে মানে আমি যেখানে থাকি ওইখানকার রাস্তাঘাট। তারপরে হচ্ছে বড় বড় ফ্যাক্টরিগুলা। এখানে একটা কার দেখুন কতটা উঁচার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে হচ্ছে এরকম
আমি আমি জানি না কতটুকু আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন রাস্তাঘাটের ব্লগ দেখার জন্য, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আশা করি সাবস্ক্রাইব করবেন। এখানেও দেখুন একটা রেঞ্জ রোভার কার, কত দামি একটা কার এভাবে পরিত্যক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। তো এগুলা যদিও পরিত্যক্ত, আপনি ধরতে যাবেন দেখবেন এগুলার ডিমান্ড অনেক বেড়ে গেছে, অনেক কিছু হয়ে যাবে। তো এগুলো ধরাও ঠিক না, বুঝছেন। আর এখানে একটা গ্যারেজ দেখুন, বিশাল বড় একটা গ্যারেজ আছে, বিশাল বড়। এটার ভিতরে কয়েকশো হাজার মানে কার স্ক্র্যাপ করে রাখছে। কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে ওইটাও আপনারা কমেন্টে জানাবেন। আমার ভয়েসটা হয়তো বা একটু ডিফারেন্ট শোনা যেতে পারে, কারণ আমার কাছে মাইক্রোফোন নাই। যদি মাইক্রোফোন থাকতো তাহলে অবশ্যই ভয়েসটা আরও ভালো লাগতো, বা ভয়েসটা আরও ক্লিয়ার হইতো। যেহেতু মাইক্রোফোন নাই, আই এম সরি, আগে সরি, তারপরে সাবস্ক্রাইব করে দিবেন।